الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وقال تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير وقال النبي صلى الله عليه وسلم عليكم بسنتي وسنة خلفاء الراشدين المهديين وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين وقال النبي صلى الله عليه وسلم من تمسك بسنة عند فساد أمة فله أجر 100 شهيد وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد ধন্য এশিয়া ধন্য আরব ধন্য পুণ্য মক্কা দেশ তোমাতে এসেছে প্রথম নবীগণ তোমাতে এসেছে নবীর শেষ আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ শ্রেষ্ঠতম রাসূল হয়ে এলেন আপনি ধরা তলে তাই তো ইহুদিরা করিল দুশমনি ইসলাম প্রচার করেছেন বলে আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা مولانا محمد لا
ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আসমান বলে এক আল্লাহ, জমিন বলে এক আল্লাহ, আমরাও বলি এক আল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সারা জাহান বলে এক আল্লাহ, আমরাও বলি এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি فاك الرسول فضلا وعلا أهدى السبل لدلالته صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ये तेरी मेरज थी के दुल्हा कलम तक पहुँचा और मेरे मेरज है कि मैं तेरे कदम तक पहुँचा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खसालिही सल्लल्लाहु अलैहि व आलिहि। মুআজ্জাজ মোহতারাম দেগার উলামায়ে কেরাম, সম্মানিত আজকের মাহফিলের সভাপতি সাহেব, উপস্থিত সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, দিনদার ইমানদার মুসল্লি ভাই ও বন্ধুগণ, সর্বপ্রথমে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আল্লাহ পাকের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ পাকের কালাম কোরআন, রাসূলের হাদিস, কোরআন এবং হাদিসের সমন্বয়ে আলোচিত এই তাফসীর এবং দোয়ার মাহফিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আসার এবং বসার তৌফিক ইনায়েত করেছেন। আল্লাহ পাকের দরবারে সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ আমাদেরকে আজকের এই মহতী অনুষ্ঠানে সুন্দর পরিবেশে আসার বসার তৌফিক ইনায়েত করেছেন। আমরা জবানে বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি
লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা মহান মনিবের কুদরতি করে পাই। আমরা আরো শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর মধ্যে আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা মানব জাতি হিসেবে আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা বলছি আলহামদুলিল্লাহ। সৃষ্টির সেরা মানুষ বানিয়ে ক্ষান্ত করেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টির সেরা, সকল মানুষের সেরা, সকল নবীদের সেরা, ফেরেশতাগণের মধ্যে সেরা, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে সেরা নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানিয়ে ধন্য করেছেন। আমরা আরেকবার বলছি আলহামদুলিল্লাহ। আমরা প্রায় বলে থাকি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত 1,23,999 জন নবীর মুখের এই স্লোগান ছিল, আল্লাহ আমাদের আসমানি কিতাবে যেই নবীর প্রশংসা আমরা শুনতে পাই, আমাদের আসমানি কিতাবের মধ্যে যেই নবীর বর্ণনা আমরা শুনতে পাই, আমাদের আসমানি কিতাবের মধ্যে যেই নবীর প্রশংসা আপনার মুখে শুনতে পাই, আল্লাহ আমাদেরকে আপনি নবী না বানিয়ে যদি সেই নবীর উম্মত আমাদেরকে বানাতেন, আমরা আমাদেরকে ধন্য মনে করতাম। আপনি আমি আব্দুর রহিম, আব্দুল করিম এই আখিরি জমানার মধ্যে দুনিয়ার জমিনে আগমন করে আল্লাহ পাকের সেই নবীর উম্মত হয়ে শ্রেষ্ঠত্বের মর্যাদায় লাভ করেছি। আল্লাহ পাকের দরবারে আপনি আমি কোনোদিনও পূর্বেকার নবীদের মতন দরখাস্ত করে বলি নাই, আল্লাহ আখিরি জমানার নবীর উম্মত আমাদেরকে বানায়া দেন। আমরা কেউ এই দরখাস্ত করি নাই। তথাপিও আল্লাহ তাআলা মহব্বত করে ভালোবেসে যে আমাদেরকে সেই নবীর উম্মত বানিয়ে শ্রেষ্ঠত্বের মর্যাদার শ্রেষ্ঠ প্রমাণ দিয়েছেন, এই জন্য ওই রবের দরবারে আর একবার শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তার পছন্দ মোতাবেক ভালোবাসার পাত্র বানিয়ে দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন। তথাপিও আমরা দেখতে পাই আমাদের সমাজে আশেপাশে বিভিন্ন জায়গায় এমন মানুষ আছে যেই মানুষের মুখ আছে কিন্তু জবান নাই, মুখের ভাষা নাই। এমন বধির বোবা মানুষ আমাদের সমাজে আছে কি নাই? তো আল্লাহ আপনাকে আমাকে তার মতন বোবা না বানিয়ে কথা বলার শ্রুতি মধুর স্নিগ্ধ জ্যোতির মতন মুখের ভাষাকে আল্লাহ যে বিন্যস্ত করে, সুবিন্যস্ত করে, মুখের ভাষা জবানকে প্রশস্ত করে স্পষ্ট ভাষী মানুষ বানিয়েছেন। আমরা এজন্য আর একবার শুকরিয়া আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদেরকে হাত দিয়েছেন, পা দিয়েছেন, আমাদেরকে পূর্ণাঙ্গ দেহের পূর্ণতা ছড়িয়ে দিয়ে আল্লাহ আমাদেরকে মানুষ বানিয়ে আল্লাহ আমাদেরকে সুবিধান সৃষ্টিগত ভাবে দুনিয়ার মধ্যে জানা দিলেন, হে পৃথিবীর মানুষ, হে পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে একটা মেসেজ জানাই দিলাম, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। পৃথিবীর মানুষ আর জিন জাতি তোমরা শুনে রাখো, আমার সৃষ্টি জগতের মধ্যে দুটো সৃষ্টি একমাত্র আমার ইবাদতের জন্য আমি সৃষ্টি করলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। তো জিন আর মানুষ এই দুটো জাত আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহর ইবাদতের জন্য। তো এক্ষেত্রে বলতে চাই, পবিত্র কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ জিনের কথা আগে বলেছেন, ইনসানের কথা পরে বলেছেন। তার মানে সৃষ্টিগতভাবে আল্লাহ প্রথম জিন সৃষ্টি করেছেন, পরে মানুষ সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন মানুষ বানানোর ইচ্ছা করলেন, তখন ফেরেশতাদের মধ্যে এই ইচ্ছার কথাটা আল্লাহ শুনিয়ে দেওয়ার জন্য ফেরেশতাদের মধ্যে একটা বৈঠক করলেন। আল্লাহ পাক বললেন, হে ফেরেশতারা, তোমরা শুনে রাখো, আমি পৃথিবীর মধ্যে একদল খলিফা নির্বাচন করতে চাই, সৃষ্টি করতে চাই। অনেক বড় কথা, আমি সংক্ষেপে বলছি আমাদের আলোচনার সাপেক্ষে। আল্লাহ পাক মানুষ সৃষ্টির কথাটা ফেরেশতাদের সামনে বললেন। ফেরেশতারা বললেন, অনাহনু নুসাব্বিহু ওয়া নুকদ্দিসু লাক। আমরা তো আপনার ইবাদত করি, প্রশংসা বর্ণনা করি, আপনার গুণগান করতে থাকি। আপনি এমন জাতি সৃষ্টি করবেন যারা ওয়াসফিকুদ দিমা, যারা হত্যা করবে, রক্তপাত করবে, ফিতনা ফাসাদ করবে, ওয়াসফিকুদ দিমা, রক্ত প্রবাহিত করবে। আপনি কি এমন জাতি সৃষ্টি করবেন? আল্লাহ পাক বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। নিশ্চয়ই আমি যা জানি তোমরা তা জানো না। তার মানে আমি যেই মানুষ সৃষ্টি করব,
এই মানুষেরা আমার ইবাদত করবে, আমি তাদেরকে ইবাদতের জন্য সৃষ্টি করব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে পৃথিবীতে আমি সৃষ্টি হয়েছি আল্লাহর ইবাদতের জন্য। এখন আপনি এই কথার অর্থ এভাবে বুঝে যদি নিলেন যে আল্লাহ আমাদেরকে ইবাদতের জন্যই শুধু বানাইলো, তাহলে আমরা আমাদের খেতি খামার করব কখন, আমাদের ব্যবসা বাণিজ্য কাজকর্ম চাকরি বাকরি করব কখন, এই প্রশ্ন যদি আপনার মনে আসে, তা আমি সংক্ষেপে আপনাকে বলে দিব। আল্লাহ নবী নূহ নবী বলেছেন, মুমিনদের কোনো কাজ বেহুদা নয়। মুমিনরা আল্লাহর ইবাদত করবে, আল্লাহর গোলামি করবে, দাসত্ব করবে, পাশাপাশি তার পারিবারিক, অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক জীবন পরিচালনা করতে গিয়ে যত ভালো কাজগুলি করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সকল ভালো কাজগুলি ইবাদত হিসেবে কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তো নামাজ রোজাই ইবাদত নয়, সকল ভালো কাজই ইবাদত। জোরে বলুন ঠিক কি না? আল্লাহর মৌলিক ইবাদতগুলি যথাসময়ে যথারীতি আমাদেরকে করতে হবে, পাশাপাশি আল্লাহর বিধান মতো হালাল এবং বৈধ পন্থার যত কাজগুলি হবে, সব কাজগুলি আমাদের ইবাদত। জোরে বলুন সুবহানাল্লাহ। একজন দিনমজুর যদি ফজরের নামাজ পড়ে দিনমজুরের কাজে নিয়োজিত হয়ে যায়, মনে মনে ইচ্ছা করে আবার জোহরের সময় হলে আমার কাজটা বন্ধ করে দিয়ে আল্লাহকে হাজিরা দিয়ে নামাজে সিজদা দিব, এই যে জোহরের নামাজের অপেক্ষা করলো, ফজর করে জমিনে ছড়িয়ে পড়লো, তার পারিশ্রমিক, তার পরিশ্রমের যে ফলটা হলো, সে যে শ্রমটা দিল, যে কাজটা করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কাজটাকে ইবাদত হিসাবে কবুল করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। মুমিনদের জিন্দেগি চলতে ফিরতে বন্দেগি। মুমিনরা হাঁটবে, চলবে, বসবে, কথা বলবে, সব জায়গায় ইবাদত হবে। কারণ বৈধ পন্থায় হালাল ভাবে জীবন যাপনের সকল কাজগুলিকে আল্লাহ ইবাদত বানায় দিবেন। এই জন্য আল্লাহ এক কথায় বলেছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদতের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন এমন মানুষ যদি আল্লাহর সেই রবের ইবাদত না করে, যদি এত নিয়ামত পাওয়ার পরেও না শুকরি করে, আল্লাহ পাকের অভিশপ্ত যদি তার জন্য বরাদ্দ হয়ে যায়, তার জন্য বদ নসিবওয়ালা আর কেউ নাই। জোরে বলুন ঠিক কি না? আপনারা জানেন, ইবলিস শয়তান, তিনি আগুনের সৃষ্টি, জিন জাতীয় প্রাণী ছিলেন। জিন জাতির মধ্যে যারা আল্লাহর অবাধ্য হয়েছিল, আল্লাহর সাথে যারা নাফরমানি করেছিল, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি দিয়ে ধ্বংস করে দিয়ে কিছু জিনদেরকে বাঁচাইয়ে রেখেছিলেন। তাদের মধ্যে আজাজিল নামক একটা জিন ছিল, যেটা বর্তমানে ইবলিস শয়তান। জিন জাতির সময়, জিন থাকাকালীন তার নাম ছিল আজাজিল। তার বুদ্ধিমত্তা ভালো ছিল, তিনি বাদশার সন্তান ছিলেন। তার বাবার নাম ছিল ইবলিস, তার বাবার নাম ছিল খবিস, মায়ের নাম ছিল নীলবিস, তার নাম ছিল ইবলিস। তিনি তার যোগ্যতা, দক্ষতা, অভিজ্ঞতা, ইবাদতের মধ্য দিয়ে আল্লাহ খুব প্রিয় হয়েছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফেরেশতাদের লিডার বানিয়ে দিয়েছিলেন। মর্যাদায় আল্লাহ পাকের খুব উচ্চ আসনে অধিষ্ঠিত হওয়ার পর একদিন আল্লাহর কাছে বলেন, ইয়া রাব্বাল আলামিন, আমার একটি আরজি রয়েছে আপনার কাছে, সেই আবেদনটা, আরজিটা পূরণ হলে আমি ধন্য মনে করতাম, আমি আমার জন্য সেই আরজিটা প্রয়োজন মনে করছি। তিনি বললেন, ইয়া রাব্বাল আলামিন, আমাকে একবার লাউহে মাহফুজ দেখার সুযোগ করে দিন। আল্লাহ পাক রব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালামকে বললেন, মিকাইল যাও, তাকে নিয়ে লাউহে মাহফুজটা দেখায় আনো। যখন শয়তান লাউহে মাহফুজ দেখতে গেল, যাওয়ার পরে অদৃষ্ট লিপিগুলি সবগুলি পড়তে লাগলো। লাউহে মাহফুজের পাতা থেকে অদৃষ্ট লিপিগুলি পড়তে পড়তে এক পর্যায়ে দেখলেন, এক জায়গায় লেখা রয়েছে, আল্লাহর এমন এক বান্দা 6 লক্ষ বছর ইবাদত করার পর আল্লাহ পাকের একটা হুকুম অমান্য করার কারণে আল্লাহর অভিশপ্ত এর মধ্যে শামিল হয়ে যাবেন। এই কথাটা লেখা দেখার পরে তিনি নিজে শিউরে উঠলেন, চোখের পানি ছেড়ে দিয়ে তিনি আল্লাহ পাকের ক্রোধ আর রাগের ক্ষোভের কথাটা শুনে লাউহে মাহফুজে লেখা দেখে তিনি নিজে কেঁদে কেঁদে সিজদার মধ্যে পড়ে গেলেন, আল্লাহর শুকরিয়া আদায় করতে থাকলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। শয়তান তখন লাউহে মাহফুজের কালামের সেই অদৃষ্ট লিপিগুলি পড়ার পরে আল্লাহর ক্রোধ, অহংকার
আল্লাহর রাগ আর গুসার কথা শোনার পরে তিনি নিজেকে সামলিয়ে রাখতে না পারে আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়ে ৬০০০ বছর সিজদার মধ্যে কাটায়া দিলেন। সিজদা থেকে মাথা উঠা সিজদার জায়গার মধ্যে লেখা দেখলেন, লাআনাতুল্লাহি আলা ইবলিস। তিনি আল্লাহর কাছে বলতেন, ইয়া রাব্বাল আলামিন, লাআনাতুল্লাহি আলা ইবলিস, এই ইবলিসটাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন, তুমি অচিরেই জানতে পারবে। এই কথা শোনার পরে তিনি আবারও ১০০০ বছর পর্যন্ত লাউহে মাহফুজের কালামের বাণী, অদৃষ্টের লেখা আল্লাহর ক্রোধ আর দমেকের কথা শোনার পরে তিনি ১০০০ বছর পর্যন্ত নিজের মুখে মুখে পড়তে লাগলেন, লাআনাতুল্লাহি আলা ইবলিস, লাআনাতুল্লাহি আলা ইবলিস। ১০০০ বছর পর্যন্ত ইবলিসকে তিনি লানত দিতে লাগলেন, কিন্তু ইবলিস নিজেও জানতো না যে নিজেকেই তিনি লানত দিচ্ছেন। এমন এক সময় আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, যদি কোনো মানুষ বা যদি কোনো আল্লাহর বান্দা আল্লাহর অনুগ্রহ নিয়ামত এবং অতুলনীয় সম্মান পাওয়ার পরে যদি আল্লাহর হুকুম অমান্য করে, তার শাস্তি কি হওয়া উচিত? শয়তান বলেই গেল, আল্লাহ, তার প্রতি আল্লাহর কঠোরতম কঠোর শাস্তি এবং অভিশাপ প্রয়োজন। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তাহলে তোমার কাগজের মধ্যে লিখে রাখো, কাগজের মধ্যে লিখে রাখো, সময়ে সময় আসবে তোমার এই কাগজটা কাজে লাগবে। শয়তান তিনি কাগজের মধ্যে লিখে রাখলেন, আল্লাহ পাকের কোন নিয়ামত প্রাপ্ত বান্দা যদি আল্লাহ পাকের হুকুম অমান্য করে, তার প্রতি কঠোরতম কঠিন শাস্তি এবং আল্লাহর অভিশাপ বর্ষণ অত্যন্ত প্রয়োজন। এই কথাটা লেখার পর শয়তান জানতো না তিনি নিজেই সেই অভিশপ্ত ব্যক্তি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানালেন, আদম নবীকে বানালেন। আদম নবীকে বানানোর পরে বললেন, আদম নবীকে বানানোর পরে সকল ফেরেশতাদেরকে অর্ডার করে বললেন, উসজুদু লি আদামা। সকল ফেরেশতারা ফাসাজাদু, সিজদা করলো, ইল্লা ইবলিস। ইবলিস সিজদা করলো না। আল্লাহ জিজ্ঞাসা করলেন, তুমি আমার আদমকে সিজদা করলো না কেন? তিনি বললেন, আনা খায়রুম মিনহু, খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। আমি শ্রেষ্ঠ, আমি হচ্ছি আগুনের সৃষ্টি, আগুনের গতি ঊর্ধ্বমুখী, আর মাটি দিয়ে আদমকে বানাইলাম। অতএব আদম হচ্ছে মাটির তৈরি, মাটির গতি নিম্নমুখী। ঊর্ধ্বমুখী আগুন কখনো নিম্নমুখী মাটির সামনে মাথা নত করতে পারল না। শয়তান নিজেকে বড় ভেবে, বড় মনে করে, অহংকার করে আল্লাহর সামনে এই জবাব দিয়ে দিল। আল্লাহ পাক বললেন, শয়তান, আমি তোমাকে তোমার জীবনের সকল ইবাদতগুলি পণ্ড করে দিলাম, আমি তোমাকে অভিশপ্ত ব্যক্তি বানায় দিলাম, আমি তোমাকে শয়তান বানায় দিলাম। ইন্নাকা রাজিম, তুমি শয়তান, মহা অভিশপ্ত ব্যক্তি। আসমান আর জমিনের সকল সৃষ্টি তোমাকে অভিশপ্ত ব্যক্তি হিসেবে চিনবে। অতএব এই যে আল্লাহর একটা হুকুম অমান্য করে আদমকে সিজদা দিল না, অভিশপ্তের মধ্যে পতিত হয়ে গেল। এই কথাটাই লাউহে মাহফুজের মধ্যে লেখা ছিল। এই অভিশপ্ত ব্যক্তি শয়তান ছিল, কিন্তু শয়তানের জানা ছিল না। জোরে বলুন ঠিক কিনা? আমি যে কথা আপনাদের সামনে বলতে চাই, ৬ লক্ষ বছর আল্লাহর ইবাদত করলো, ফেরেশতাদের লিডার হয়ে আল্লাহর আরশের মধ্যে যার সম্মানিত জায়গা ছিল, লাউহে মাহফুজ করতে গেল। লাউহে মাহফুজের কালামের মধ্যে অদৃষ্ট লিপি দেখতে পেল, অভিশপ্ত ব্যক্তির শয়তান, কিন্তু তিনি জানতেন না যে সেই শয়তান। এত নিয়ামত পাওয়ার পর আল্লাহর একটা হুকুম অমান্য করেছে। আল্লাহর একটা হুকুম অমান্য করার পরে আল্লাহ তাকে ইন্নাকা রাজিম বলেছেন, আল্লাহ তাকে অভিশপ্ত শয়তান বলেছেন। বলুন আপনি, আমি আল্লাহ তাআলা তৈরি কত নিয়ামত পাওয়ার পরেও আল্লাহকে অস্বীকার করি, আল্লাহর হুকুম অমান্য করি। জোরে বলুন ঠিক কিনা? ইবনে আবিদিন শামী বলেছেন, যেই মানুষটা ৫ ওয়াক্ত নামাজ পড়ে যাচ্ছে, দৈনিক আল্লাহর ১৭টা হুকুম অমান্য করলো, তিনি তার কিতাবের মধ্যে লিখেন, শয়তান যদি একটা হুকুম অমান্য করার পর ৬.৫ লক্ষ বছরের ইবাদত পণ্ড হয়ে যায়, এত সম্মান মর্যাদা নষ্ট হয়ে যায়, তাহলে আপনি আমি যদি
দৈনিক আল্লাহ 17 হুকুম অমান্য করি, আমার জন্য তো তার চেয়ে বড় শাস্তি হওয়া উচিত। জোরে বলুন ঠিক কিনা? কিন্তু শাস্তিটা হয় না কেন? আপনি আমি নূর নবীর উম্মত হয়েছি, নূর নবী তার উম্মতের জন্য দোয়া করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নূর নবী সম্মানে তার উম্মতের মর্যাদা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা বলেছেন তোমরা শ্রেষ্ঠ জাতি। শ্রেষ্ঠ জাতিকে আল্লাহ কিভাবে শাস্তি দেয়? নবীর উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলেছেন। শয়তান তো আর নবীর উম্মত ছিল না, এই জন্য নিয়ামত পাওয়ার পরেও আল্লাহর একটা হুকুম অমান্য করে শয়তান হইয়া গেল। কিন্তু নবীর উম্মতকে আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলেছেন, আর রাসূল তার উম্মতকে শ্রেষ্ঠ উম্মত বলেছেন। কারণ আল্লাহ নবী বলেছেন, ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আল্লাহ নবী বলেন, আমি নবী জান্নাতে দরজা দিয়ে প্রবেশ করার আগে অন্য কোন নবী জান্নাতের দরজায় প্রবেশ করতে পারবে না। আমার উম্মতের আগে অন্য কোন নবীর উম্মত জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন, ইন্নাল জান্নাতা হুরিমাত আলাল আমবিয়াই হাত্তা আদখুলাহা ওয়া হুরিমাত আলাল উমামি হাত্তা তাদখুলাহা উম্মতি। আল্লাহ রাসূল তার উম্মতকে শ্রেষ্ঠ বলেছেন। তার উম্মতরা সকল নবীর উম্মতের আগে জান্নাতে যাবে, এর আগে অন্য নবীর উম্মত জান্নাতে যেতে পারবে না। সেই জন্য এই উম্মতের মর্যাদা আল্লাহ এমন বাড়ায় দিয়েছেন। নূর নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ সেই বান্দাকে আল্লাহ নিজে বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। কারণ আমার নবীর উম্মত যারা হবে তাদেরকে আমি সকল নবীদের মধ্যে শ্রেষ্ঠ বানায় দিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। সময় তো শুধু আমরা যে কথা বলছিলাম, নূর নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠ জাতি কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছেন। একজন মুসলমান নামধারী যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ না পড়ে, 5 ওয়াক্ত নামাজের মধ্যে দৈনিক আল্লাহর 17টা হুকুম অমান্য করে, এজন্য বেনামাজি ব্যক্তির জন্য ভয়ঙ্কর একটি দুঃসংবাদ হলো, বেনামাজির থেকে শয়তান অনেক দূরত্বের পথ অবলম্বন করে। শয়তান বলে আমি শয়তান হয়েছি, আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে 6 লাখ বছরের ইবাদত নষ্ট হয়ে গেল, ফেরেশতাদের মধ্যে আমার সম্মানিত পদ বঞ্চিত হয়ে গেল, আল্লাহ পাকের আরশের এমন কোন জায়গা নাই আমি ঘোরাফেরা করি নাই, এমন মর্যাদা নষ্ট হয়ে গেল আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে। তুমি বেনামাজি দৈনিক আল্লাহর 17টা হুকুম অমান্য করো, আমার চেয়ে বড় গজব তোমার কাছে আসতে পারে, বিদায় আমি শয়তান তোমার থেকেও দূরে অবস্থান করি। জোরে বলুন ঠিক কিনা? তো নামাজ যে কথাটা আমি বললাম, ভূমিকা হিসেবে যে কথাগুলি আগে বলে নিলাম, নামাজ এমন একটি ইবাদত, যেই ইবাদতকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে আল্লাহ পাকের নবীকে দাওয়াত দিয়ে মেরাজের মাধ্যমে আরশে আজিমি নিয়ে নামাজ নামক ইবাদতটা আল্লাহ আমাদের জন্য হাদিয়া দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আমি শুরুতে আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সমস্ত অক্ষমতা, ব্যর্থতা, দুর্বলতা থেকে মুক্ত সেই মহান সত্তা, যিনি তার প্রিয় হাবিবকে ইসরা করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা, আকসা থেকে প্রথম আসমান,
দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, এরপরে সিদরাতুল মুনতাহা, তারপরে 70,000 নূরের পর্দা পাড়ি দিয়ে আল্লাহ পাকের আরশে আজিমি নিয়ে আল্লাহ পাক নামাজ নামক ইবাদতটা হাদিয়া দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ মেরাজ এই ঘটনা উল্লেখ করতে গিয়ে কোরআনে কারিমের মধ্যে সূরা বনী ইসরাঈলের মধ্যে সর্বপ্রথম আল্লাহ সুবহান শব্দ দিয়ে আল্লাহ এই আয়াত শুরু করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহান দিয়ে সমস্ত অক্ষমতা, ব্যর্থতা, দুর্বলতা, সন্দেহ, দোষ, ত্রুটি থেকে মুক্ত বানিয়ে আল্লাহর নবীর এই মেরাজকে আল্লাহ তাআলা মানুষের সামনে উপস্থাপন করেছেন অত্যন্ত বিজ্ঞানময় ভাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনারা জানেন পৃথিবীর মানুষের জন্য এবং কোন মানুষের জন্য যেটা সম্ভব হয়নি সেটা আপনার আমার নূর নবী মুফাখখারে মওজুদাত খাতামুন নবিয়্যিন ইমামুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন সরদারে দো আলম সরওয়ারে কায়নাত আকায়ে নামদার তাজদার মদিনা নূরুন আলা নূর নূরে মুজাসসাম নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়ে আল্লাহ তাআলা সেটা সফল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর কোন বিজ্ঞানী, কোন মানুষ প্রথম আসমানে যেতে পারছে কেউ শুনছেন কখনো? পারে নাই। শুধুমাত্র গেছে পৃথিবীর 3 জন বিজ্ঞানী 1969 সালের 21শে জুলাই, নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স এন্ড এলড্রিন। এই 3 জন বিজ্ঞানী শুধু চন্দ্র পর্যন্ত গিয়েছিল, চাঁদে গিয়েছিল। যেটা বলুন ঠিক কিনা? চাঁদ হচ্ছে দুনিয়ার জমিন থেকে 2,39,000 মাইল দূরে। চাঁদের পরে আল্লাহ তাআলা উপরে অনেক গ্রহগুলি রেখেছেন যেটা আমাদের সৌরজগতের মধ্যে আছে। এখনো পর্যন্ত পৃথিবীর কোন মানুষ প্লুটো পর্যন্ত যেতে পারে নাই, বৃহস্পতি গ্রহে যেতে পারে নাই, ইউরেনাসে যেতে পারে নাই, নেপচুনে যেতে পারে নাই। সূর্য তো দূরের কথা, এর উপরে কোনো মানুষের যাওয়ার কোনো ক্ষমতা নাই। আপনার নবী নূর নবী মেরাজ রজনীতে রাতের কিছু অংশে লাইলাম মিনাল মসজিদিল হারাম, লাইলানের পরে আল্লাহ তাআলা লাইলান শব্দ বলেছেন একটি অনির্দিষ্ট নাকেরা শব্দ। তার মানে আসরা, এটা হচ্ছে নৈশ ভ্রমণ। আল্লাহ পাক তো বলতে পারতেন সুবহানাল্লাযী সফর লাইলাম মিনাল মসজিদিল হারাম। আল্লাহ সফর বলেন নাই, আল্লাহ আসরা বলেছেন। জোরে বলুন ঠিক কিনা? ব্যাকরণের দিক থেকে সফর শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ, আসরা শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ। তো আসরা দিয়ে বিশেষ করে রাতের ভ্রমণকে বোঝানো হয়, কিন্তু আল্লাহ তাআলা সফর বলেন নাই এই কারণে, সফর হচ্ছে আমাদের পৃথিবীর ভূপৃষ্ঠে যদি কোনো মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় পদার্পণ করে এবং যদি জায়গাটা 45 মাইল বা 48 মাইলের বেশি হয় তাহলে সেটা সফর হয়। যেন আমাদের দেশের ছেলেরা বন ভোজনে যায়, কক্সবাজার যায়, বান্দরবন যায়, খাগড়াছড়ি, রাঙ্গামাটি ভ্রমণে যায়, ঠিক না? তো এই ভ্রমণকে আরবিতে বলা হয় সফর। এই সফর যখন আমাদের দেশের ছেলেরা স্কুল থেকে করে তখন বলে আনন্দ ভ্রমণ, ঠিক না? যখন আনন্দ ভ্রমণে যায়, সিলেটে গিয়ে 2 বাসের মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরে অ্যাক্সিডেন্ট করে 4 জন ছাত্র মারা যায়, 10 জন আহত হয়, বাকি লোকজন অসুস্থ হয়ে যায়, ঠিক কিনা? এরকম ঘটনা শুনি কিনা? শুনি। তাহলে আনন্দ ভ্রমণে কি হয়ে গেল? দুঃখ, বেদনা, যন্ত্রণা, অশান্তি হয়ে গেল, ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাচ্ছেন সফর শব্দের অর্থ ভ্রমণ, সেটা আনন্দেরও হতে পারে, দুঃখেরও হতে পারে। কিন্তু আমার নবীকে আমি দাওয়াত দিয়েছি আমার বাড়িতে আসবে, অর্থাৎ আরশে আজিমে আসবে। অতএব এটাকে আল্লাহ তাআলা সফর বলেন নাই, কারণ সফরের মধ্যে সুখও থাকতে পারে, দুঃখও থাকতে পারে। এজন্য আল্লাহ তাআলা সায়ের বলেছেন। সায়ের শব্দের অর্থ হচ্ছে আনন্দ ভ্রমণ। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই ভ্রমণের মধ্যে কষ্ট নাই, অশান্তি নাই, পেরেশানি নাই, দুঃখ নাই, যাতনা নাই, জ্বালা নাই, আছে শুধু আনন্দ আর আনন্দ। আল্লাহর নূর নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন মেরাজের রাতে নিয়ে গেছেন আনন্দ ভ্রমণের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য সায়ের শব্দ থেকে আসরা, নৈশকালীন ভ্রমণ। এখন রাতের ভ্রমণটা তো পুরো রাতব্যাপী হয় নাই, এই জন্য আল্লাহ তাআলা আবার বলেন লাইলাম মিনাল, তার মানে লাইলান শব্দ দিয়ে অনির্দিষ্ট নাকেরা দিয়ে বুঝাচ্ছেন রাতের কিছু অংশ এই সফরটা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই হলো মূল বিষয়টা। এরপরে আল্লাহ তাআলার নবী হারাম থেকে মসজিদে আকসা গেলেন। মসজিদে আকসা যাওয়ার পরে 1,24,000 পয়গম্বর উপস্থিত ছিলেন।
আরশের অনেক ফেরেশতারা উপস্থিত ছিলেন। এরপরে সেখানে 2 রাকাত নামাজ আদায় করে রাসূল আবার চলা শুরু করলেন ঊর্ধ্বপানে। জোরে বলুন সুবহানাল্লাহ। চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, প্লুটো, ভলকান, ইউরেনাস, নিহারিকা, গ্যালাক্সি, উল্কাপিণ্ড, ছায়াপথ সবগুলিকে অতিক্রম করে আল্লাহ নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে গেলেন প্রথম আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। 7টা আকাশ আল্লাহ নবী পাড়ি দিবেন, কিন্তু প্রথম আসমানে নেওয়ার পরে আল্লাহ নবীর দরজা খুলে দিলেন, জান্নাতের দরজা খুলে দিলেন নবীর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম আসমানটা এত বড়, জ্যোতির্বিদ বিজ্ঞানীগণ আমাদের পৃথিবীতে উদাহরণ সেরা বিষয় বলেছেন, আমাদের পৃথিবীর চেয়ে সূর্য হচ্ছে 13 লক্ষ গুণ বড়, সূর্যের চেয়ে 70 গুণ বড় হচ্ছে একটি তারকা। 20,000 কোটি তারকা গেলে খেলতে পারে এমন একটা জায়গা রয়েছে, সকল ছায়াপথ গ্যালাক্সি গিলে খেলতে পারে, সমস্ত চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্রগুলি এক জায়গার মধ্যে গিলে ফেলতে পারে, তার নাম হচ্ছে ব্ল্যাক হোল। 1000 কোটি ব্ল্যাক হোল যদি প্রথম আসমানে নিয়ে যাওয়া হয়, তাহলে সমুদ্রের মধ্যে একটি সুপারি ভাসতেছে মনে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রথম আসমানটা সৃষ্টি করেছেন সবুজ জমরুদ পাথরের দ্বারা, দ্বিতীয় আসমানটা সৃষ্টি করেছেন লৌহ দ্বারা, তৃতীয় আসমানটা সৃষ্টি করেছেন তামা দ্বারা, চতুর্থ আসমানটা সৃষ্টি করেছেন আল্লাহ রৌপ্য দ্বারা, পঞ্চম আসমানটা সৃষ্টি করেছেন আল্লাহ স্বর্ণ দ্বারা, ষষ্ঠ আসমান সৃষ্টি করেছেন আল্লাহ তামা দিয়ে, সপ্তম আসমানটা সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা ইয়াকুত পাথর আল্লাহর নূরের তাজাল্লি দিয়ে। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রথম আসমানের নাম আছে রাকিয়া, দ্বিতীয় আসমানের নাম ফাইদুম, এরপর তৃতীয় আসমানের নাম মালাকুত, চতুর্থ আসমান জাহিরা, মুজাইনা, খালেসা, লাবিয়া। সপ্তম আসমান পর্যন্ত আল্লাহ নবী যখন গেলেন, প্রথম আসমানে আদম নবীর সাথে দেখা হয়ে গেল, কুশল বিনিময় হলো। দ্বিতীয় আসমানে ইয়াহিয়া আলাইহিস সালামের সাথে দেখা হলো, কথা হলো। তৃতীয় আসমানে ইউসুফ নবীর সাথে দেখা হলো, কথা হলো। চতুর্থ আসমানে হারুন আলাইহিস সালামের সাথে দেখা হলো, কথা হলো। পঞ্চম আসমানে ইদ্রিস নবীর সাথে কথা হলো, দেখা হলো। ষষ্ঠ আসমানে মুসা নবীর সাথে দেখা হলো, কথা হলো। সপ্তম আসমানে ইব্রাহিম নবীর সাথে দেখা হলো, কথা হলো। এরপরে সেখান থেকে বিদায় সংক্ষিপ্ত করে বাইতুল মামুরে চলে গেলেন। বাইতুল মামুরে যাওয়ার পরে দেখেন ফেরেশতাদের জন্য একটা মসজিদ বানানো আছে, যেটাকে ফেরেশতাদের কিবলা বলা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী প্রিয় তার ভাই আল্লাহ নবী তার সফর সঙ্গী জিবরাইল আলাইহিস সালামকে বললেন, ভাই জিবরাইল, এই মসজিদটা কিসের মসজিদ? তিনি বললেন, রফিয়ালি বাইতুল মামুর। ফাকুলতু ইয়া জিবরাইল আলাইহিস সালাম কা মামুরাতা সাদুল্লাহ। আল্লাহ নবী বলেন, এই যে মসজিদটা রয়েছে এখানে কারা নামাজ পড়ে? জিবরাইল আলাইহিস সালাম বললেন, এটা ফেরেশতাদের কিবলা, এখানে প্রত্যেক দিন ফেরেশতারা নামাজ আদায় করে। তবে একটা মজার বিষয় হলো, প্রথম ওয়াক্তে যে ফেরেশতারা 70,000 নামাজ পড়বে, দ্বিতীয় ওয়াক্তের জন্য আবার নতুন করে 70,000 ফেরেশতা, আবার তৃতীয় ওয়াক্তের জন্য নতুন করে 70,000 ফেরেশতা। যারা একবার সিজদা দিয়েছে কিয়ামতের আগে আর একটা সিজদা দিতে পারবে না। প্রত্যেক ওয়াক্তে নতুন নতুন 70,000 করে ফেরেশতা সিজদা দিবে। তো এত ফেরেশতা আল্লাহ সৃষ্টি করেছেন। এই ফেরেশতা এমন কিছু ফেরেশতা আছে যাদের জমিনে আসার কোনো সুযোগ নাই। তারা আল্লাহর কাছে আবেদন করতেন, আল্লাহ, আপনার সৃষ্টির সেরা মহামানব পয়গম্বর আমাদের নবী আপনি জমিনে পাঠিয়েছেন, আমরা তো দেখলাম না। তাদের আরজি ছিল, আল্লাহ, সেই নবীকে আমাদের আরশে এনে আমাদেরকে একবার ধন্য করুন। জোরে বলুন সুবহানাল্লাহ। আসমানগুলি আল্লাহর কাছে বলতেন, कर कदों में रंजकुनी जाने बेकश नाये माँ जे शुक्र फिरदौस शावद असकत खाना इमा। আল্লামা জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহ আলাইহি মুসলিম শরীফের মধ্যে লিখেন, আসমান বারবার আবেদন করতেন, আল্লাহ, এমন একজন পয়গম্বর জমিনে পাঠাইলা, যে পয়গম্বরে পাওয়ার পরে জমিন আফসোস করে, আমাদের সাথে প্রশংসা করতে থাকে, আমাদেরকে আফসোস বাড়ায় দেয়। জমিন বলে, আমি ধন্য হয়েছি, নূর নবীর পা মুবারকের কদম আমার বুকে পড়েছে। আসমান, তোমার বুকে তো আমার নবী যায় নাই, আসমান তোমার চেয়ে আমি দামি। এই বলে জমিন যখন গর্ব অহংকার করত, আসমান এই গর্ব শোনার পর আল্লাহর কাছে আবেদন করতো, আল্লাহ, এমন নবীকে যে জমিনে পাঠায় ধন্য বানায় দিলেন, সেই নবীকে একবার আসমানে আমাদের জন্য পাঠান। এরকম করে আল্লাহ পাকের কাছে দরখাস্ত শুনে শুনে আল্লাহ নবীকে আল্লাহ মেরাজের ব্যবস্থা করে দিলেন।
কারণ মেরাজ হচ্ছে নবুয়তের সর্বশেষ স্তর। আল্লাহ সকল নবীর শ্রেষ্ঠ মহামানব শ্রেষ্ঠ নবী নূর নবীকে পয়গম্বরের শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়ে সবার শেষে পাঠিয়ে দিয়ে নবুয়তের সর্বশেষ স্তরকে পূর্ণ করার জন্য আল্লাহ মেরাজ রজনীর ঘটনা ঘটায় দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে রাত্রিবেলায় আল্লাহ মেরাজে নিয়েছেন, রাত্রিবেলায় নিয়েছেন। রাতের মর্যাদা বেশি দিনের থেকে। জোরে বলুন ঠিক কিনা? অধিকাংশ মুফাসসির বলেছেন রাতের সৃষ্টি জান্নাত থেকে, দিনের সৃষ্টি হচ্ছে জাহান্নাম থেকে। এজন্য রাতের বেলায় আল্লাহ তাআলা নবীকে মেরাজের জন্য আল্লাহ কবুল করলেন। আর এক প্রশ্নের জবাব হলো রাত হচ্ছে মর্যাদাবান, দিনের চেয়ে রাতের মর্যাদা বেশি। এজন্য মানুষেরা রাতের বেলা তাহাজ্জুদ পড়ে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য ইবাদত করে থাকে। আর একটা কথা হলো পৃথিবীর মানুষেরা নির্জনে নীরবে প্রিয়জনের সাথে দেখা করা, কথা বলা, সময় কাটানোকে পছন্দ মনে করে। আল্লামা আলতাফ হোসেন হানি রহমাতুল্লাহ বলেন, শাবামত পর্দাদারে ইশকে বাজা, শাবামত কারে সাজে ইশকে বাজা, আল্লাইলু লিল আশিকিনা সাতরুন ইয়া লাইতা আওকাতুহু কুদুম। রাত হচ্ছে আশিকদের জন্য একটি নিরাপদ সময়, একটি আনন্দময় সময়। আল্লাহর প্রিয় হাবিবকে এই জন্য রাতকে বাছাই করে মেরাজের জন্য কবুল করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী নূর নবী সিদরাতুল মুনতাহা সাত আসমানের শেষ সীমানায় গিয়ে যখন দাঁড়ালেন, জিবরাইল আমিন বললেন, ভাই এতক্ষণ আপনার সঙ্গে আমি ছিলাম, বোরাক আপনার সঙ্গে ছিল, এখন বোরাকও থাকবে না, আমিও থাকবো না। তিনি চিন্তা করলেন আমি নূর নবীকে জানাই দেব, আমার তো আর এরপরে যাওয়ার কোনো সীমানা নাই। আগার একসার গুয়ে বার্তার পরাম ফুরুগে তাজাল্লি বসুজাত পরাম, এক কদম সামনে গেলে আমার নূরের ঝলক, নূরের তাজাল্লিতে পুরে আমার নূরের পাখাগুলি শেষ হয়ে যাবে। আল্লাহ নবীকে যখন জিবরাইল বললেন, আমি জিবরাইল নূরের তৈরি হলেও আমার সীমানা সাত আসমানের সিদরাতুল মুনতাহা সীমানা পর্যন্ত, এরপরে নূরের তাজাল্লি ওভারটেক করা আমার কোনো অনুমতি নাই। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে নূরের ফেরেশতা জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহার পরে যাওয়ার কোনো অনুমতি নাই, সীমানা নাই। কারণ এরপরেও ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে নবীকে যেতে হবে আল্লাহর আরশে আজিমে। জোরে বলুন সুবহানাল্লাহ। মজার বিষয় হলো প্রথম আসমান থেকে জমিন আসমান ৫০০ বছরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান ৫০০ বছরের রাস্তা। এমন করে ৭ আসমানের সীমানা পাড়ি দিয়ে ৭০,০০০ নূরের পর্দা যখন নবী পার করবেন, সেই নূরের পর্দার গ্যাপ হলো ৫০০ বছরের রাস্তা। এটা আপনার আমার এই দুনিয়ার ৩৬৫ দিনের বছরের রাস্তা না। আলোর গতি ১ সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল। এই গতিতে ১ সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল যদি যাওয়া যায়, ১ মিনিটে কত দূর যাওয়া যায়, ১ ঘন্টায় কত দূর যাওয়া যায়, ১ দিনে কত দূর যাওয়া যায়, ১ সপ্তাহে কত দূর যাওয়া যায়, ১ বছরে কত দূর যাওয়া যায়। এইভাবে যদি ৫০০ বছর পর্যন্ত আলো প্রতি সেকেন্ডে ১,৮৬,০০০ মাইল বেগে দৌড়াতে থাকে, তাহলে ৫০০ বছর প্রয়োজন হবে জমিন থেকে প্রথম আসমান যেতে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান এরকম ৫০০ বছরের রাস্তা, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান আবার এরকম ৫০০ বছরের রাস্তা, তৃতীয় আসমান থেকে চতুর্থ আসমান আবার ৫০০ বছরের রাস্তা, পঞ্চম আসমান থেকে ষষ্ঠ আসমান আবার ৫০০ বছরের রাস্তা, ষষ্ঠ থেকে সপ্তম আসমান আবার ৫০০ বছরের রাস্তা, সপ্তম আসমান থেকে সিদরাতুল মুনতাহার পর নূরের পর্দা ৭০,০০০, প্রত্যেক পর্দার মধ্যে ৫০০ বছর রাস্তার ডিফারেন্স। নূর নবীর জন্য রব চলে আসলো। রবি উঠে নূর নবী যখন ৭০,০০০ নূরের পর্দা পাড়ি দিয়ে যখন আরশে আজিমে গেলেন, তখন আল্লাহ পাক তাকে ডাক দিয়ে বললেন, ফাকানা কাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। রাসূল আসুন, আসুন, নিকটে আসুন, কাছে আসুন, আমি আপনার অপেক্ষায় এখানে দীর্ঘক্ষণ। জোরে বলুন সুবহানাল্লাহ। অনেক বড় লম্বা ঘটনা। আমি যেটা বুঝাচ্ছিলাম
যে নামাজ নামক ইবাদতটা আল্লাহ তাআলা সেই মেরাজ রজনীতে আল্লাহ আমাদের জন্য 50 ওয়াক্ত নামাজ আমাদের জন্য নির্ধারণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যখন 50 ওয়াক্ত নামাজ দিয়ে, আমি খুব সংক্ষেপে বলছি, আমার সময় শেষ, ঘটনা অনেক বড়। তো যখন রাসূল 50 ওয়াক্ত নামাজ নিয়ে আবার যখন ব্যাগে আসা শুরু করলেন, সাত আকাশে ষষ্ঠ আসমানে যখন আসলেন, মুসা নবীর সাথে দেখা। মুসা নবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনাকে কি হাদিয়া দিয়েছেন, কি উপহার দিয়েছেন? আল্লাহ নবী বললেন, আল্লাহ আমার উম্মতের জন্য ভালোবেসে মহব্বত করে 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়েছেন। মুসা নবী বললেন, 50 ওয়াক্ত আপনার উম্মত পারবে না, আমার উম্মতের জন্য এক ওয়াক্ত নামাজ তাই পারে নাই। আপনি আবার যান আল্লাহর কাছে গিয়ে বলেন, আল্লাহ আমার উম্মতের জন্য কমায় দেন। আল্লাহর কাছে যাওয়ার পরে 5 ওয়াক্ত কমালেন, আবার আসলেন, বলেন আবার যান। এভাবে 9 বার যাওয়ার পরে 5 ওয়াক্ত কমাইতে কমাইতে 5 নং 45 ওয়াক্ত কেটে গেল, মাত্র 5 ওয়াক্ত থাকলো। 5 ওয়াক্ত নিয়ে যখন রাসূল আসবেন, আল্লাহ তখন বলে, প্রিয় হাবিব, আপনার সাথে আমার সাথে কম্প্রোমাইজ হবে। সেটা হলো আপনার উম্মতের জন্য আমি তো 50 ওয়াক্ত নামাজ দিয়েছিলাম, আপনার রিকোয়েস্টের কারণে আমি কমাতে কমাতে 5 ওয়াক্ত দিলাম। তবে জেনে রাখুন, আপনার উম্মত যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে 50 ওয়াক্তের সওয়াব দিয়ে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনার সম্মানে আপনার উম্মতের মর্যাদা বাড়ায় দিলাম, নামাজের সংখ্যা কমায় দিলাম, কিন্তু সওয়াবের সংখ্যা আমি আল্লাহ কমাই নাই। আপনার উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, as-salatu mi'rajul mu'minin, আপনার উম্মতরা আমার কাছে মেরাজ করবে, আমার সাথে সাক্ষাৎ করবে দৈনিক 5 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। অতএব নামাজ নামক ইবাদতটা শুধু আল্লাহ আরশ থেকে নিয়ে এসেছেন, বাকি হুকুমগুলি আল্লাহ আমাদেরকে আরশ থেকে অর্ডার করেছেন। আমরা কত ধন্য ভাগ্যবান, নামাজ আমাদেরকে দিয়ে আল্লাহ আমাদেরকে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। রোজা আমাদেরকে দিয়ে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন, জুমার নামাজ দিয়ে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন, আসমানি কিতাব আল কোরআন দিয়ে শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন। সর্বশ্রেষ্ঠ মর্যাদা 1,24,000 পয়গম্বরের মধ্যে শ্রেষ্ঠ পয়গম্বর নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমাদের জন্য নবী বানাইয়া, আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত বানাইয়া আল্লাহ আমাদেরকে ধন্য করেছেন। জবান সুবহানাল্লাহ। তাই আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ জাতি। কারণ শ্রেষ্ঠ নবীর উম্মতকে শ্রেষ্ঠ না বানাইলে শ্রেষ্ঠত্বের মর্যাদা ঠিক থাকে না। অতএব আমরা যদি 5 ওয়াক্ত নামাজ জামাতে আদায় করি, রমজান মাসে যদি রোজা রাখি, পর্দা প্রশিতা মোতাবেক যদি জীবন যাপন করি, আল্লাহর বিধান মতো হালাল মতো যদি জীবন যাপন করি, তাহলে আল্লাহ পাকের আমরা খাঁটি বান্দা হয়ে যাব। ধরে বলুন ঠিক কিনা? তাহলে কোরআনের ভাষা মতে শ্রেষ্ঠ জাতি আমরা হয়ে যাব। আর শ্রেষ্ঠ জাতি হলে শ্রেষ্ঠ নবীর উম্মতের মর্যাদা পেয়ে জান্নাতে নবীর সাথেই আমরা অবস্থান করব। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন, আমার প্রিয় উম্মত, তোমরা আল্লাহর কাছে যখন কিছু চাইবা, ফাইযা সাআলতুমুল্লাহ ফাসআলুহুল ফিরদাউসা ফাইন্নাহু আওসাতুল জান্নাহ ওয়া আলাল জান্নাহ ওয়া ফাওকাহু আরশুর রাহমানি ওয়া মিনহু তুফাজ্জারু আনহারুল জান্নাহ। রাওয়াহুল বুখারী। আমি বুখারী শরীফের শেষ অংশের একটি হাদিস বললাম। আল্লাহ রাসূল বললেন, আমার উম্মতেরা, তোমরা আল্লাহর কাছে যদি কিছু চাও, তাহলে জান্নাতুল ফেরদাউস চাইবা। জোরে বলো সুবহানাল্লাহ। ওয়াসাতুল জান্নাহ ওয়া ফাওকাহু আরশুর রহমান ওয়া মিনহু তুফাজ্জারু আনহারুল জান্নাহ। কারণ এই জান্নাতটা মধ্যবর্তী জান্নাত, এই জান্নাতটা সবার উপরে জান্নাত, এই জান্নাতের নিচ দিয়েই জান্নাতের সকল নহর সমূহ প্রবাহিত। জোরে বলো সুবহানাল্লাহ। অতএব এই জান্নাতে নবী আর রাসূলগণ থাকবেন। অতএব আমি যে জান্নাতের মধ্যে থাকব, সেই জান্নাতে যদি আমার উম্মত থাকে, আমি আনন্দ পাবো। এই জন্য আমি তোমাদেরকে বললাম, আল্লাহর কাছে কিছু চাইলে জান্নাতুল ফেরদাউস চাইবা। কারণ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমি থাকবো, আর আমার উম্মত যদি জান্নাতুল ফেরদাউসে যায়, আমি আমার মনটা ভরে যাবে, আনন্দে আল্লাহর কাছে বলতে থাকবো, আল্লাহ তুমি যেই বান্দা বানানোর জন্য আগ্রহ করেছিলা, ফেরেশতাদের মধ্যে বৈঠক করেছিলা, আল্লাহ এমন উম্মতি আমি জান্নাতে তোমাকে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।